আমার বদ্রি পাখির ছোট্ট কলোনি। দেখো বন্ধুরা, পাখিগুলো কেমন মনের সুখে গম খাচ্ছে। কালকে রাতে গম ভিজিয়ে দিয়েছিলাম, সেইগুলোই এখন খাচ্ছে। পাশে দানা আছে, দানা খাচ্ছে না, গম খাচ্ছে। বদ্রি পাখি গম খেতে খুব ভালোবাসে, কিন্তু তবে শুকনো গম দিলে হবে না, ভিজিয়ে দিতে হবে। আপনি রাত্রেবেলা ভিজিয়ে দেবেন, সেটা সকালবেলা দেবেন, তবে এরা খেতে পারবে না। গম শক্ত তো খেতে পারবে না। কেমন খাচ্ছে দেখুন। পাখিগুলোর সাইজ দেখেছেন? অ্যাকচুয়ালি বদ্রি পাখির ওষুধের দরকার পড়ে না, যদি ভালো মন্দ খাওয়াতে পারেন, এগ ফুড, সফট ফুড সব কিছু দিতে পারেন টাইম টু টাইম, তাহলে এর ওষুধের দরকার পড়ে না। তবুও দেওয়া যেতেই পারে ওষুধ। ওষুধের মধ্যে আপনার মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম আছে। এই সবকটা ভাঁড়ে ডিম বাচ্চা আছে। এই গরমটা লাস্ট, এবারের বাচ্চাগুলো বার হয়ে গেলে সব ভাঁড় বার করে নেবো, নাহলে এই গরমে তো বাচ্চা করা যাবে না, করলে পাখি নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এবছরে বাচ্চা করতাম না, বার করে নিতাম, ভাঁড় বার করে নিতাম একদিন। আগের বছরে পাখিগুলোকে একটু ভালো করে যত্ন করেছিলাম বলে এবছরে ডিম বাচ্চা ভালো হয়েছে, তাই না? পাখিগুলোর এখনও কোনো প্রবলেম আসেনি, ওই জন্য এখনও ভাঁড় রেখে দিয়েছি, নাহলে একদিন ভাঁড় বার করে নিতাম। তবু এবারটা লাস্ট, নাহলে পাখির ছাট বাঁচতে। পাখিকে সবসময় এই মেডিসিনটা দেবেন। এই মেডিসিনটা দামও বেশি না, 140 টাকা দাম, পেলে 100 টাকার মতো হয়তো নেবে। অস্টোভিট ফোর্ট, এর সাথে এই ওষুধটা পাওয়া যায়। একটা ছোটো মতো ওষুধ দেবে, ওটার নামটা ঠিক বলতে পারছি না। ওটা 50 ml 30 ml দেবে, ওটা 500 গ্রামের সাথে মিক্স করে দিতে হবে। এটা ক্যালসিয়াম, সেটা মাল্টিভিটামিন। পাখিকে সপ্তাহে 15 দিন ওষুধটা দেবেন, মাসে 15 দিন। যে কটা পাখি সেই হিসাবে দেবেন, পার পাখি 1 ফোঁটা করে দেবেন, মানে একটা পাখিকে 1 ফোঁটা। যদি 20টা পাখি থাকে 20 ফোঁটা। আর সবসময় ন্যাচারাল ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেওয়া যায় সাগর কুসুম, সাগর ফেনা দেওয়া আছে। এইটা তো বদ্রি পাখিকে দেওয়ার মানে দিতেই হবে। এপাশেও আছে দেখুন বন্ধুরা, এপাশেও পাখি আছে। আপনারা যদি কেউ পাখি কিনতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। লোকেশান ডায়মন্ড হারবার, মানে কলকাতার এরিয়ার মধ্যে সবাইকে দেওয়া যেতেই পারে।